আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য সহজ একটি রেসিপি নিয়ে এসেছি, ঝোল, ঝোল চিকেন। এই চিকেনটি খুব সহজেই রান্না করা যাবে। তবে না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আমি পাত্রে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এখানে আমি কিউব করে কাটা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি আলু দিয়ে রান্না করব। জন্য আলুগুলো আমি আগে থেকেই ভেজে নিচ্ছি। আলুগুলি নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। আলুগুলি ভেজে নিলে খেতে ভালো লাগে এবং সেদ্ধ হতেও বেশি সময় লাগে না। আর আলুর যে কাঁচা একটা স্মেল আসে সেই স্মেলটাও আসে না। এখন আলুগুলি লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলি নামিয়ে নেব। এই পাত্রে আমি আবার তেল গরম হতে দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি চিকেনের টুকরাগুলো দিয়ে দেব। এগুলি আমি নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। এগুলি থেকে পানি ছাড়তে শুরু করেছে। আমি এই পানিগুলো নেড়েচেড়ে পানিগুলি শুকিয়ে নেব। মুরগির মাংস রান্নার সময় আগে থেকে এগুলি ভেজে নিলে এটা থেকে আর চিকেনের যে স্মেলটা সেটা আসে না। আমার চিকেনগুলি ভাজা হয়ে গেছে, পানিটাও শুকিয়ে এসেছে। এখন আমি এগুলা চুলা থেকে নামিয়ে নেব। আমি আবারও পাত্রে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এখানে আমি আদা, রসুন, ঝাল, পেঁয়াজ, জিরে সবকিছু একসাথে পেস্ট করে নিয়েছি। এগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকিছু একসাথে বেটে নিয়েছি সুবিধার জন্য। এখন এগুলি আমি তেলের মধ্যে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি আস্তে আস্তে শুকনা উপকরণগুলি একে একে দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ হলুদের গুঁড়া, ভালো করে নেড়ে দিচ্ছি, নাহলে হলুদের গুঁড়োটি নিচে লেগে যাবে। হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ মাংসের মশলা দিয়ে দিলাম, হাফ চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন এগুলো আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় আমি এখানে পানি দিয়ে দিয়েছি। আমি এখন মশলাগুলি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার ওপরে তেল ভেসে উঠছে। দেখতে পাচ্ছেন মশলার উপরে তেল ভেসে উঠেছে। তার মানে আমার মশলাটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে আলুগুলি মাখিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরাগুলি। সবগুলি এখন আমি একসাথে ভালো করে মশলা দিয়ে আবারও কষিয়ে নেব। চিকেনগুলো এবং আলুগুলি আমি আবারও মশলার সাথে কষিয়ে নেব কিছু সময়। দেখতে পাচ্ছেন এগুলি থেকে তেল ছাড়া শুরু হয়েছে এবং মশলাগুলি অনেকটা ভাজা হয়ে গেছে। আমার এগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব। এখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমি ঝোলের পানিটা একটু বেশি পরিমাণ দিয়েছি।
কারণ আজকে সবাই আ বায়না করেছে রুটি দিয়ে মুরগির মাংস খাবে এবং ঝোলটা আমাদের বাসায় সবাই একটু বেশিই পছন্দ করে রুটির সাথে। তার জন্য আমি একটু ঝোলের পরিমাণটা এখানে বেশি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিবেন। পানিটি ফুটে উঠলে এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার তরকারিটি ফুটে উঠেছে, রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটি নিভিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার মজাদার রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।